হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গড়বেগ ও গড় দ্রুতি। তো দেখো, গড়বেগ কী জিনিস, গড়বেগকে আমরা কী দিয়ে প্রকাশ করতে পারি? গড়বেগকে প্রকাশ করতে পারি ভি প্রাইম। গড়বেগ কাকে বলা হয়? গড়বেগ ইকুয়াল আসলে মোট সরণ ডিভাইডেড মোট সময়। আমরা কিন্তু এইখান থেকেই সূত্রটা প্রতিপাদন করব। আজকে আসলে গড়বেগের মেইন যে কথা সেটা হচ্ছে গড়বেগের সূত্রগুলো কখন কিভাবে খাটাই। তোমরা অনেকেই গড়বেগ বলতে বোঝাও যে প্রথম আদি বেগ এবং শেষ বেগ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া। আসলে তা না, তোমরা এখন দেখতে পারবা যে গড়বেগের আসলে 3টা কেস হয়। এই 3টা কেস আমরা দেখব। গড় দ্রুতি, তাহলে দেখো গড় দ্রুতি এটাকেও ভি প্রাইম দিয়ে প্রকাশ করব, ইকুয়াল মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়। তাহলে দেখো আমরা কিন্তু এই দুইটা সূত্রের সাহায্যে গড়বেগ এবং গড় দ্রুতি নির্ণয় করতে পারি। গড়বেগ বলতে বোঝাচ্ছে যে কতটুকু সরণ অতিক্রম করছে সেইটুকু প্লাস কি এইটুকু অতিক্রম করতে কতটুকু সময় লাগছে, এই টোটালের অনুপাত। দেখো আমরা এটাকে 3টে কেজে ভাগ করতে পারি। তো এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে জাস্ট একটা ফার্স্ট যে ইকুয়েশন এটা করলাম। এখান থেকে আমরা কেজ বাই করব। প্রথম কেস এরকম হতে পারে, আমি এগুলো একটু মিশে দেই। 3টা কেজে ভাগ করতে পারি আমরা গড়বেগ বা গড় দ্রুতি। তো আমরা যেহেতু গড় দ্রুতি নিয়ে আলোচনা করতেছি, যে গড় দ্রুতির 3টা কেস। কেস 1, কেস 1-এ কীরকম হতে পারে, যে মনে করো একটা পথ অতিক্রম করতেছে একটা গাড়ি বা একটা ব্যক্তি বা কোনো কিছু জিনিস যদি একটা পথ অতিক্রম করে, সাপোজ এই হচ্ছে একটা সরল রৈখিক পথ, এটাকে 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করলাম, তো 2টা ভাগ, এইটুকুতে V1 বেগে গেল, এইটুকুতে V2 বেগে গেল, এবং এইটুকু হচ্ছে S1, এইটুকু হচ্ছে S2, এইটুকুর সময় লাগছে T1, এইটুকুর সময় লাগছে T2। এরকম কেস, কিন্তু এই কেসের ক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিব যে অর্ধেক অর্ধেক, মানে এইটুকু অর্ধেক এইটুকু অর্ধেক, তার মানে এইটুকু যতটুকু দূরত্ব এইটুকু কিন্তু ওই একই দূরত্ব। তাহলে দেখো এই 3টার ভিতরে আমরা কিন্তু একটা জিনিস সেম পাইলাম, S1ও যতটুকু S2 ততটুকু। তো এই ক্ষেত্রে গড়বেগ আমরা কেমনে নির্ণয় করব? তো আমরা গড়বেগের যে সূত্রটা জানি, গড়বেগ বা গড় দ্রুতির যে সূত্র জানি, ইকুয়াল মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ S1 প্লাস S2 ডিভাইডেড মোট সময় T1 প্লাস T2। দেখো তো এটা আমরা শিখলাম না, যে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময়। তাহলে এখন আমরা যেটা করতে পারি, যে দেখো S1 মানে তো S, S2 মানেও কিন্তু S, ডিভাইডেড T1 প্লাস কি T2 ইকুয়াল 2S ডিভাইডেড T1 প্লাস T2। এখান থেকে আমরা আরেকটু যদি সলিউশন করি, একটা জিনিস জানি আমরা যে S ইকুয়াল VT, এই সূত্রে কিন্তু আমরা জানি যে S ইকুয়াল VT। দেখো S ইকুয়াল VT, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এরকম করি যে 1 1 1, তাহলে T1 ইকুয়াল S1 ডিভাইডেড V1। এখন S1 বলতে কিন্তু S, তাহলে কিন্তু আমরা লিখতে পারি S ডিভাইডেড V1। তাহলে একইভাবে T2 ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি S ডিভাইডেড V2। দেখো এগুলো লিখতে পারি কিনা। তাহলে আমরা এইটুকু আরেকবার একটু দেখি, সামারাইজ করি। প্রথম কথা, এই কেজের ক্ষেত্রে প্রথম অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেক, তার মানে পুরাটা যদি 2 মিটার হয় তাহলে এইটুকু 1 মিটার, এইটুকু 1 মিটার। দেখো আমি কিন্তু সেটাই ধরছি যে প্রথম অংশ S, দ্বিতীয় অংশও কি S, দুইটা সমান দূরত্ব। তাহলে প্রথম কেসটাতে এরকম হবে যে 2টা সমান দূরত্ব হবে। তাহলে 2টা সমান দূরত্ব, কিন্তু প্রথম ক্ষেত্রে বেগ আলাদা, দ্বিতীয় ক্ষেত্রেও বেগ আলাদা, প্রথম ক্ষেত্রে সময় আলাদা, দ্বিতীয় ক্ষেত্রেও সময় আলাদা। তো আমরা জানি যে গড়বেগ ইকুয়াল বা গড় দ্রুতি ইকুয়াল মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব S1 প্লাস S2 ডিভাইডেড মোট সময়, তাহলে T1 প্লাস T2। এখন S1 মানেও তো S, S2 মানেও তো S, তাহলে আমরা এই দুইটা বসাই দিলাম, অর্থাৎ 2S ডিভাইডেড T1 প্লাস T2। এখন দেখো T1 আর T2 কিন্তু আমরা বের করে রাখছি, যে T1 এটা S1 এর জায়গায় আমরা S দিলাম, তাহলে T1 ইকুয়াল এটা যে S ডিভাইডেড V1, T2 ইকুয়াল কিন্তু S ডিভাইডেড V2। সেই মানগুলো আমরা যদি এখানে বসাই, তাহলে দেখো 2S থাকলো, ওকে, T1 মানে S ডিভাইডেড V1, এরপর T2 মানে S ডিভাইডেড V2। তাহলে কিন্তু আমরা উপরে পাই 2S
ডিভাইডেড, দেখো লসাগু যদি আমরা করি তো লসাগু করলে আমরা পাবো যে V1 V2 V1 V2, তাহলে V1 যদি কেটে যায় তাহলে S V2 প্লাস S V1। এখন আমরা এখান থেকে যেটা সলিউশন করব, উল্টায় যদি দেই 2S ডিভাইডেড S ইন্টু V1 প্লাস V2 ইন্টু V1 V2, S এবং S কেটে যায় তাহলে আমরা সূত্র পাই, দেখো সূত্র যেটা পাচ্ছি আমরা উপর পাচ্ছি 2 V1 V2 ডিভাইডেড V1 প্লাস V2। তাহলে আমরা কিন্তু গড় বেগের ফর্মুলা যে পাইলাম এইটা হচ্ছে মেইন ফর্মুলা। দেখো আমরা এই সূত্রটাকে একটু ক্লিয়ার করে লিখি, অতএব গড় বেগের যে ফর্মুলাটা পাইলাম আমরা, অতএব যে ভি বার ইকুয়াল টু V1 V2 ডিভাইডেড V1 প্লাস V2। এই ফর্মুলাটা আমরা ইউজ করব এই কেজের ক্ষেত্রে। দেখো এই কেসটা কি, এই কেসটা এরকম হবে যে প্রথম ক্ষেত্রে অর্ধেক যে দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয় ক্ষেত্রেও একই অর্ধেক দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টার দূরত্ব সমান হবে কিন্তু বেগ আলাদা হবে এবং সময় আলাদা হবে। এইরকম যদি হয় তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা এটা একটা ছোটোখাটো ম্যাথ করি। দেখো যে মনে করো এক ব্যক্তি গাড়ি চালাচ্ছে, তো গাড়িটার বেগ প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম যে একজন বালক 2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রথম অর্ধেক এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে দ্বিতীয় অর্ধেক পথ অতিক্রম, সরল রেখা বরাবর অতিক্রম করা। এখন তোমাকে বলবে গড় দ্রুতি কত। দেখো এই ক্ষেত্রে আমরা অনেকেই এরকম মনে করি যে গড় দ্রুতি মানে তো এটা, গড় দ্রুতি মানে হচ্ছে আদি বেগ হচ্ছে 2, শেষ বেগ হচ্ছে 4, আর সময় হচ্ছে কি, মোট সময় ধরে নিলাম যে যাইতে সময় লাগছে 2 ঘন্টা, 2 দিয়ে ভাগ দিলাম তাহলে আমরা পাবো গড় বেগ। আসলে তা না, দেখো এইভাবে করলে কিন্তু ভুল হবে। আমাদের দেখো কি বলছে, প্রথম অর্ধেক 2 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় অর্ধেক সে কত কিলোমিটার পার আওয়ার গেছে, 4 কিলোমিটার পার আওয়ার। দেখো দুইটা অংশ কিন্তু যে S1 আর S2 দুইটা কিন্তু সমান, মানে অর্ধেক বলছে, তাহলে S1 আর S2 কিন্তু সমান। কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু V1 V2 কিন্তু আলাদা, তাহলে আমরা এই সূত্র যদি ইউজ করি যে গড় বেগ ইকুয়াল 2V1 V2 ডিভাইডেড V1 প্লাস V2। দেখো তো 2 ইন্টু V1 হচ্ছে 2 আর V2 হচ্ছে 4 ডিভাইডেড V1 হচ্ছে 2 প্লাস 4, তাহলে আমার এখানে যা আসবে এত কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে গড় বেগের প্রথম কেজের ম্যাথ গেল। আমরা এরপরে যেটা আলোচনা করব নেক্সটে, যে এরও আরও 2টা কেজ আছে, সেই কেজগুলো নিয়েও আলোচনা করব ধারাবাহিকভাবে। আশা করছি এইটুকু বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।